আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? প্রতিদিনের মতো আমার আরেকটা দিন শুরু হয়েছে 5টার দিকে। আজ 14ই এপ্রিল 2024 রবিবার, পহেলা বৈশাখ। তাই আপনাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষ জানিয়ে আমার এই ভিডিও শুরু করছি। আজ অনেক কাজ করতে হবে, সাথে পড়াশোনাটাও যেন হয়, তার জন্য কষ্ট একটু বেশিই করতে হবে। শেষ 15 দিনের রিভিশন অনুযায়ী আজ আমার 7ম দিন। তাই আমাকে একটু তাড়াতাড়ি আগাতে হবে, যেহেতু পরীক্ষার সময় বেশি দিন নেই। কিন্তু আসলে যতই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি, ততই কাজ যেন জেঁকে বসে যায়। তো কাজগুলো করতেই হবে। আর প্রবলেম তো আসবেই, কাজ আসবেই, সেগুলো মোকাবেলা করেই তো আগাতে হবে। আমরা মানুষ, আমাদের জীবনে সমস্যা থাকবেই, তারপরেও তো চেষ্টা করে যেতে হবে। আসলে আমরা নিরুপায় অনেক ক্ষেত্রে। আমি অনেক বেশি প্রবলেম ফেস করলেও ডিমোটিভেট হই না সহজে। আমার মন নিয়ন্ত্রণ করা যতদিন শিখেছিলাম না, ততদিনে অনেক ক্ষতি করেছি নিজের অজান্তেই নিজের। তাই আমার মতো ভুল যেন আর কারো না হয়, তাই আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি এমন অনেকেই আছেন যারা প্রেগনেন্ট বা তাদের বাচ্চা অনেক ছোট, অর্থাৎ কয়েক মাসের বাচ্চাও থাকতে পারে। আমি নিজেও কনসেপ্ট যখন করি তখন অনেক সমস্যায় পড়ি। আপনাদের আমার পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম। তো কনসেপ্ট করার পরে একদম পড়তে পারিনি, পুরোটা সময় বই থেকে দূরে থাকতে হয়েছিল। একদম জিরো ছিল আমার সে সময়ের প্রিপারেশন। আর সেটা বাবু একটু বড় না হওয়া পর্যন্ত আমার প্রিপারেশন একদমই জিরো ছিল। প্রথম দিকে তো 10 মিনিট একটানা পড়তে পারতাম না। আসলে অনেকের জীবনে অনেক রকম নিরাশা থাকতে পারে, আপনারা অনেক রকম নিরাশায় ডুবে থাকতে পারেন, কিন্তু এসব দুঃখ ভোলার চেষ্টা করতে হবে। আমিও দুঃখ ভোলার চেষ্টা অনবরত করে যাচ্ছি, ভুল করছি, ভুল থেকেই শিখছি, এভাবে এগোচ্ছি। নতুন কিছু করতে গেলে ভুল হবেই, তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে যারা চলতে পারে তারাই এই জয়ের পথে এগিয়ে থাকবে। যেটাই করতে চান স্টার্ট করে দেখুন। পড়াশোনা ছাড়াও নিজের ফ্যামিলির খরচ মেনটেনের জন্য যে কোনো আর্নিংয়ের উপায় খুঁজতে পারেন। আসলে মেয়েদের স্বনির্ভরতা খুবই দরকার। নির্ভরতায় থাকাটা খারাপ না, কিন্তু আপনি যদি একটা মেয়ে হন তো আপনি অবশ্যই আপনার বাবা, ভাই বা হাজব্যান্ডের উপর নির্ভর থাকবেন। আর আজকালকার সময়ে একজনের হালাল ইনকামে সংসার চালিয়ে বাচ্চাদের ভালো লাইফ দেওয়া, সেভিংস করা খুবই কষ্টকর। তাই সময় নষ্ট না করে আমাদের আর্নিংয়ের জন্য চেষ্টা করা উচিত। আসলে কোনো কাজই সহজ না, আর কোনো কাজই অসম্ভব না। আপনার ফ্যামিলির দিকে খেয়াল রেখে আপনাকে সেটা করতে হবে। আর ভাইরাল হওয়া আর ভাইরাল কাজ আর ভালো কাজ কখনোই এক নয়। দেখবেন আপনি ফেসবুক, ইউটিউব বা আমাদের সমাজেই কোনো ভালো কাজ সহজে সেটা ভাইরাল হয় না, বা সহজে সেটায় সফলতা পাওয়া যায় না। কিন্তু দেখবেন যে উল্টাপাল্টা কিছু করে দেখুন, সেটা ভাইরালের সমুদ্রে আপনার ডুব দিয়ে ফেলবে। আর তাই এই যুগে ভাইরালের সমুদ্রে ডুব দিয়ে কখনোই অতলে ভাসা যাবে না। আর অতলে ভাসলে অবশ্যই কুল খুঁজে পাওয়া যাবে না। সফল হওয়াটা জরুরি, কিন্তু সফলতার জন্য শর্টকাট নেওয়াটা খুবই খারাপ একটা কাজ, আর খুবই একটা রিস্কি কাজ। কারণ আপনি ভাইরাল হতে পারবেন, আপনি শর্টকাট করলে আপনি অনেক উঁচুতে উঠতে পারবেন, কিন্তু সেটা আপনাকে সেই সম্মানটা দিবে না, আপনাকে সেই আত্মার সুখটা দেবে না। আপনি কষ্ট করে দেখবেন, আপনি কষ্টের পর যদি কোনো কিছু পান তো সেটাই আপনি যে সুখ পাবেন। আর আপনি কষ্ট না করে কোনো কিছু পেলে আপনার সেই সুখটা সুখ মনে হবে না। সত্যের পথ বরাবরই কণ্টকময়। আর কণ্টকময় জীবনটা যদি আমরা সহজে পার করতে চাই তো ধৈর্য সহকারে পরিশ্রমের সাহায্যে আমাদের করতে হবে। আসলে আমরা সবাই তো চাই একটু ভালো থাকতে, একটু ভালো পরিবেশ আমাদের সামনের জেনারেশনকে দিতে। আমরা তো একদিন চলেই যাব, আমরা রেখে যাব আমাদের প্রজন্ম, তারা চলে যাবে, তারা আবার তাদের প্রজন্ম রেখে যাবে, এভাবেই চক্রাকারে ঘুরতে থাকবে পৃথিবী। আর আমরা যতই কষ্ট করি, আমরা কখনোই চাইবো না আমাদের প্রজন্ম এতটা কষ্ট করুক। তাই আসলে আমরা কেন, আমাদের বাবা মারাও এটাই করে যাচ্ছেন, তার বাবা মারাও তাই করে গেছেন। জীবনের সেই কাঙ্ক্ষিত সফলতা পেতে অনেক কষ্ট করতে হবে। কিভাবে করব জানি না, শুধু এটা জানি নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সেটা চালিয়ে যাওয়ার জন্য মন স্থির করেছি যখন, তখন কিছু না কিছু করবই ইনশাল্লাহ।
আসলে সবাই সফলতার গল্প শুনতে চায়, ব্যর্থতার নয়। আর খুবই খারাপ লাগে এই সময়টা যখন চাকরির একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত সবারই কথা শুনতে হয়, অনেক চাপ সৃষ্টি হয় পরিবার বা সমাজ থেকে। একটা ছেলে বা একটা মেয়ে উভয়ের জন্যই এই সময়টা খুবই কষ্টকর আর খুবই কঠিন একটা সময়। এই সময়টা যারা ধৈর্য সহকারে পার করতে পারে তারাই এক সময় জয়ী হয়। তো আমি চেষ্টা করছি আমার এই যে মোটিভেশন আছে সেটা আমার নিজের মধ্যে তো রাখতেই, আর আপনাদের মাঝেও ছড়িয়ে দিতে। আপনারাও আমি জানি অনেক প্রতিকূলতার সাথে যুদ্ধ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তো আপনাদের জীবনটা সহজ হোক এই দোয়া আমি সবসময় করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি জানি আপনারা আমার পরিবারের সদস্য, আমার সঙ্গী। তো আমি যা করছি বা যেরকম চলছি আপনাদের সাথে আমি সেটা শেয়ার করার চেষ্টা করছি। যারা পূর্বে থেকে আমার সাথে যুক্ত আছেন তারা তো জানেনই, যারা নতুন যুক্ত হচ্ছেন তাদেরকেও বলি, আমার যেহেতু বাচ্চা আছে তাই আমি অত আড়ম্বর করে কোনো ভিডিও করতে পারি না। অনেক কষ্ট করেই একটু সময় বের করি, আর সেই সময়টা যদি আমি আড়ম্বর করতেই যাই তাহলে আমার পড়াশোনাটা একটু কম হয়ে যায়। তাই আমি পড়াশোনায় ছাড় দিতে চাই না বলে ভিডিওগুলো হয়তো বা আপনাদের বোর ফিল করাতে পারে। আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যেহেতু আমার পরিবার তাই আপনাদের কাছে আমি আমার অপারগতা প্রকাশ করছি। যাই হোক, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।